বাবার ঘরের আদুরি মেয়ে বাবা মাকে ছাড়ি নতুন জীবন শুরু করে গিয়ে স্বামীর বাড়ি। বিয়ের পরে বাবা মায়ের জন্য কত টান, ইচ্ছে হলেই যায় না আসা, একলা কাঁদে প্রাণ। বিবাহিত মেয়ে যারা তাদের আছে জানা, বাবার বাড়ি আসতে হলেও থাকে কত মানা। যে বাড়িতে বড় হলো মেয়ে যথারীতি, সেই বাড়িতে আসতে আবার লাগে লগ্ন তিথি। একটা বিবাহিত মেয়ের জীবন হলো একে অপরের সাথে নতুন স্বপ্ন বুনে নতুন পথ চলা শুরু করার এক অপরূপ যাত্রা। নমস্কার বন্ধুরা, আমি মিঠু। আমার এই রকমেরই চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই আমন্ত্রণ। আশা করছি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে চলে আসুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক। মেয়েদের জন্য সব থেকে বড় স্কুল হলো স্বামীর বাড়ি, যেখানে শিক্ষকের কিন্তু কোনো অভাব নেই আর শিক্ষারও কোনো শেষ নেই। একটা মেয়ের জন্য পুরো পৃথিবীর সাপোর্টের কিন্তু প্রয়োজন পড়ে না, একমাত্র নিজের স্বামীর সাপোর্টই কিন্তু যথেষ্ট। বিয়ের পর বউয়ের একটু খেয়াল রাখলে, একটু যত্ন নিলে বউয়ের বাধ্য হওয়া বলে না, বরং এটাকে নারীদের প্রতি সম্মান ও সুশিক্ষার পরিচয় বলে। স্ত্রীকে কখনো কষ্ট দেবেন না, কারণ আপনার পাঁজরের হাড় দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে যে, তাই স্ত্রীকে কষ্ট দিলে ঘুরে ফিরে কষ্টটা কিন্তু আপনি নিজেকেই দেবেন। বিয়ের পর বউয়ের একটু খেয়াল রাখলে, একটু যত্ন নিলে তাকে বউয়ের কিন্তু বাধ্য বলে না, বরং এটাকে নারীদের প্রতি সম্মান এবং সুশিক্ষার পরিচয় বলে। বিয়ের পর মেয়েদের ফোনের কল লিস্টে প্রতিদিন একটাই নাম্বার থাকবে, সেটা হলো তার মায়ের নাম্বার। এছাড়া বাকি কোনো নাম্বার থাকা চলবে না। বাকি কোনো নাম্বার যদি কল লিস্টে থাকে তাহলে কিন্তু মহাবিপদ। বাড়ির বউ তখনই লক্ষ্মী হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা থাকে, তখনই কিন্তু একটি বাড়ির বউকে লক্ষ্মী বলে গণ্য করা হয়। একটি মেয়ের জীবনে সবচেয়ে বড় উপহার হলো একজন কেয়ারিং হাজবেন্ড পাওয়া, যেটা কিন্তু সব মেয়ের কপালে জোটে না। একটা মেয়ের জীবন বিষের মতো হওয়ার একটাই কারণ, তার খারাপ স্বামী। আর একটা মেয়ের জীবন সুন্দর হওয়ার জন্য তার একটা ভালো স্বামী কিন্তু যথেষ্ট, তাই না বন্ধুরা? বিয়ের আগে মা বলে বিয়ের পরে যা করার করিস, আর এখন হাজবেন্ড বলে বিয়ের আগে যা করার করেছো, এখন এসব বন্ধ করো। তাহলে বলুন তো, মেয়েরা কোন পথে যাবে? কোনোদিনও যেন মেয়েদের জীবনে কোনো শান্তি নেই, তাই না? আমি কে? আমি একটা মেয়ে, যাকে একদিন নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি যেতে হবে। আমি সেই মেয়ে। ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী, যে স্ত্রী স্বামীকে বলে তোমার মাকে কখনো আমি অবহেলা করব না, কারণ সামনে তো আমিও মা হব, তাই তোমার মাকে কখনোই আমি অবহেলা করব না। নিজের মেয়ে যখন অন্যের ঘরে দোষ করবে, তখন মেয়েটির মা বলবে আমার মেয়ে ছোট, ও অবুঝ, একটু ওকে মানিয়ে নিন, একটু শিখে পড়িয়ে নিন। আবার যখন নিজের বৌমা ছোট্ট একটা দোষ করবে, তখন বলবে তোমার মা বাবা কি তোমাকে কিছুই শেখায়নি? বাবার বাড়ি থেকে কি শিখে এসেছো তাহলে? তাহলে বুঝুন সমাজের কি অবস্থা। এটাই কিন্তু আমাদের সমাজে হয়ে চলেছে এবং এটাই সত্য, এটাই বাস্তব। মেয়েরা বড্ড বোকা, তাই তো ঝগড়া করার পর তারা সবচেয়ে বেশি কাঁদে আর কষ্ট পায়। শ্বশুরবাড়ির লোকেরা যেমন হোক না কেন, আফসোস কখনোই করবেন না। যদি আপনার স্বামী ভালো হয়, তাহলে নিজেকে আপনি ভাগ্যবতী মনে করবেন, কারণ সব মেয়ের কপালে কিন্তু ভালো স্বামী জোটে না, তাই না? মেয়েদের জীবনটা একটা ভাসমান না নৌকার মতো, কোথাও স্থায়ীভাবে না তারা থাকে না। কখনো বাবার বাড়িতে, আবার কখনো শ্বশুর বাড়িতে, কখনো আবার বৃদ্ধ বয়সে সন্তানের বাড়িতে, আর জীবনের শেষ নিঃশ্বাস এইভাবেই কিন্তু তাদের ত্যাগ করতে হয়। মেয়েদের সারাটা জীবন কিন্তু উৎসর্গ করে যেতে হয়। মেয়েরা কাঁদে কখনো তার নিজের জন্য, আবার কখনো কাঁদে তার বাবার জন্য, কখনো তার মার জন্য, আবার কখনো তার ছোট ভাই বোনের জন্য কাঁদে। মেয়েরা ভালো থাকতে চায়, নিজেদের প্রিয় মানুষগুলোর সাথে তারা একটুখানি ভালো থাকতে চায়। মেয়েরা তার আপন মানুষগুলোর পাশে একসাথে শান্তিতে থাকতে চায়। মেয়ে মানে জন্মের আগে পৃথিবীর আলো না দেখানোর বারণ।
মেয়ে নয়, ছেলে চাই দাবি। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতেই কিন্তু আমাদের জীবনটা একদিন শেষ হয়ে যায়। বাবা আর মেয়ের সম্পর্ক সবসময় এত সুন্দর হয় কেন জানেন? কারণ মেয়েরা জানে পৃথিবীতে অন্তত এই একটা মানুষ আছে যে তাকে কখনোই কষ্ট দেবে না। প্রথম নিঃশ্বাসটা বাবার বাড়ি থেকে শুরু হয় আমাদের মেয়েদের, আর শেষ নিঃশ্বাসটা স্বামীর বাড়িতে কিন্তু শেষ করতে হয়। কি অদ্ভুত তাই না আমাদের এই মেয়েদের জীবন? বিয়ের পর সবাই শুধু জানতে চায় মেয়েটি বাপের বাড়ি থেকে কি নিয়ে এসেছে, বা তোমার বৌমা বাবার বাড়ি থেকে কি নিয়ে এসেছে। এটা কিন্তু কখনো জানতে চায় না যে মেয়েটি বাবার বাড়িতে কি ছেড়ে এসেছে। মেয়েরা কিন্তু আসলেই লোভী, কারণ তারা যে ভালোবাসার কাঙাল। মেয়েরা সত্যই স্বার্থপর, কারণ সে তার ভালোবাসাকে না কারোর সাথে শেয়ার করতে চায় না বা ভাগ করতে চায় না। মেয়েরা সত্যই মিথ্যাবাদী, কারণ তারা শত কষ্টের মাঝে থেকেও কাউকে কিছুই বলতে চায় না। মেয়েরা আসলেই না অভিনেত্রী, কারণ তারা নিজের ভালোবাসাকে বলি দিয়ে শুধু পরিবারের কথা ভেবে সারাটা জীবন সুখে থাকার কিন্তু অভিনয় করে যায়। রাগী মেয়েদের মন কিন্তু খুব পরিষ্কার হয়, কারণ রেগে গেলে তারা মনের মধ্যে জমে থাকা সব কিছু কিন্তু বলে দেয়। এতে তাদের মনের রাগ মুখের কথার সাথে কিন্তু বেরিয়ে আসে। যে মেয়েরা কথায় কথায় রাগ করে তাদের রাগগুলো কিন্তু ক্ষণস্থায়ী। কারো উপর তারা বেশিক্ষণ রাগ করে কিন্তু থাকতে পারে না। মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে খেয়ে মোটা হচ্ছে, আর চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে এই মেয়েটা দুশ্চরিত্রা। প্রেম না করলে বলবে মেয়েটি অহংকারী, আর প্রেম করলে বলবে মেয়েটি খারাপ, মেয়েটির স্বভাব ভালো না। পাড়ার লোকে তখন নানান কথা শোনাবে। আর যদি মেয়েটি প্রতিবাদ না করতে জানে তাহলে বলবে নিশ্চয়ই মেয়েটার মধ্যে কোনো দোষ আছে, না হলে প্রতিবাদ কেন করলো না। আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলে খারাপ, খুব মুখরা, বড়দের মুখে মুখে তর্ক করে। তাহলে বলুন তো, একটা মেয়ের জীবনে কত রকমের বিপদ, তারা কোন পথে চলবে? তারা যেটাই করুক না কেন সেটাতেই যেন দোষের কোনো শেষ নেই, সেটাতেই যেন কত রকমের খুঁত, এবং মানুষ খুঁত ধরতেই ব্যস্ত। মেয়েরা ছোট ছোট বিষয়ে কাঁদে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সমস্যাটা হাসি মুখে কিন্তু কাটিয়ে দিতে পারে, অথচ সেটা কেউ কিন্তু বোঝে না। মেয়েদের মনের যন্ত্রণাটা কেউ বোঝার চেষ্টাও করে না। মেয়েরা ভালোবাসার জন্য কারো গলায় কিন্তু ছুরি ধরতে পারে না, রাগী গলায় বলতেও পারে না ভালোবাসা দিবি কিনা বল। মেয়েরা শুধু পারে অভিমান করতে। তাদের একটাই অস্ত্র, অভিমান করা। মেয়েরা একটু বেশি ভালোবাসা পাওয়ার জন্য না অভিমান করে গাল ফুলিয়ে মুখ কালো করে বসে থাকতে জানে, অথচ এই নিরীহ যন্ত্রণাটাকে বেশিরভাগ ছেলেরাই না ঢং বলে। একটা মেয়ে সবসময় কিন্তু হেরে যায় বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে, আবার কখনো প্রিয় মানুষটার কাছে, আবার কখনো তার ইচ্ছের কাছে। মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো কিন্তু চলতে পারে না, তার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতেও পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি রাখতে। সারাটা জীবন কাটিয়ে দিতে হয়, আর মানিয়ে নিতে নিতে অবহেলা, অপমান, লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে। আসলে মেয়েদেরকে সবাই নিজেদের সুবিধা মতো কিন্তু ব্যবহার করে যায়, সে বিবাহিত হোক বা অবিবাহিত। মেয়ে মানেই সমাজে যেন লাঞ্ছিত, কেউ তাদেরকে তাদের মতো করে কিন্তু বোঝার চেষ্টা করে না বা বুঝতেও চায় না। হায় রে মেয়েদের জীবন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওতে থাকা কথাগুলো আপনাদের মন ছুঁয়ে গিয়ে থাকে বা ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানানোর জন্য কিন্তু অনেক উৎসাহিত করে, আর সুন্দর সুন্দর কমেন্ট আমার পড়তে ভীষণ ভালো লাগে। তাই বলবো বন্ধুরা, একটি লাইক করে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ ধরে আমার যে সমস্ত বন্ধুরা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি শুনলেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি
এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ আমার সকল বন্ধুকে। নমস্কার।